কি সবগুলো বিক্রি করবেন না? তাহলে সবগুলো কয় টাকা রাখবেন বলেন, আমি সবগুলো একবারে নিব। 120 টাকা। আচ্ছা সবগুলো একটা ব্যাগে ভরেন, সব আমি নিব। জান এই ব্যবসা করেন কতদিন ধরে? তাই এর আগে কি করতেন? ও সাহায্য তুলেন। আচ্ছা দাঁড়ান, এগুলো সব ভরেন, এগুলো সব কিনে লাইছি। মনে করেন এগুলো আমি সব আমি নিয়ে যাবো, আপনার 120 টাকা আমি দিচ্ছি, নেন। বা এগুলো কেন দিয়ে দেন তো, আমার লাগবে না এগুলো। হ্যাঁ আপনাকে দিয়ে দেন, হ্যাঁ এগুলো সব দিয়ে দেন। এখন আপনার কয় টাকা? সব নিব না, মনে করেন আমি নিয়ে গেছি, এগুলো আপনি বাসা নিয়ে রান্না করে খাইবেন। ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে। তা আপনি এই বয়সে এটা করতেছেন কেন? তাতে হাজবেন্ড নাই? দেখে না। ছেলের বয়স কত? 9.5 বছর। উনি থাকে কার কাছে? মাদ্রাসাতে পড়ে। যাক আলহামদুলিল্লাহ ভালো। এমনিতে আপনি কি করেন, সাহায্য তুলেন? ও আচ্ছা, এইগুলো কি আজকে প্রথমে নিয়ে আসছেন? এখন কি হাত তোলা ভালো না এই যে ব্যবসা করতেছেন এইটা ভালো, কোনটা ভালো? হ্যাঁ তাহলে এই যে আজকে 120 টাকা আপনি বেচছেন, হ্যাঁ এখন আপনার যদি আমি আরো বেশি টাকা দেই তাহলে সেক্ষেত্রে কালকে আইনে বিক্রি করলে লাভ হবে না? ওইটা কি ভালো হবে নাকি মানুষের কাছে হাত পাতলে ভালো হবে? হাত পাতলে ভালো হবে না, আমি চাই না, কিন্তু পরিস্থিতির শিকার বিক্রি গেলেও দেয় না। ভালো ভালো মানুষের দৌড়াদৌড়ি করে নেয়, আমি পাই না, আমি পারলে তো হাঁটতে পারি না। হ্যাঁ আপনি তো হাঁটতে পারেন না, এই জন্য একটা অফিস নিয়ে আপনারা কি কাজ দিবে বলেন? তাদেরও তো কৈফিয়ত আছে, তাই না? আচ্ছা শুনেন, আর মানুষের কাছে হাত পাতবেন না, ঠিক আছে? 500 টাকা আপনি রাখেন, হ্যাঁ এটা আপনি নিয়ে রান্না করবেন, আর 500 টাকা দিয়ে কালকে কিছু আরো কিছু আইনা বিক্রি করবেন, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ তো সেই ক্ষেত্রে 500 টাকা যদি কালকে 700 টাকা আপনার হয় বা 600 টাকা হয়, 600 টাকার আবার আরেকদিন আনবেন, সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে ব্যবসাটা বড় হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে খালা, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আপনার কষ্ট দিলাম, ভালো থাকবেন। না আচ্ছা দিয়ে দেন। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।